তাহলে আমার কি হবে স্যার? তোমার কি বলে আমি মহিলা যাই না, আমার সাথে দাম আছে তাই তোমার তো কষ্ট লাগবো না। তুমি আমার টাকা দিয়ে দিছো, আর এত রাইতে তুমি আমগো বাড়িতে কেন আইছো? কারণ আমি আগেই ভাবছি তুমি এরকম একটা কিছু করবে, তাই আব্বারে বইলা তোমার রুমে বড় করে ঘুমাইতে আমি পাঠাইছি। বাবা, তুমি ওর কথা মতো আমার রাইসার করে পাঠাইছিলে? ওর কথা মতোই পাঠিয়েছিল। তারপর রাইসা তোমার একটা কথা কই, একটা সেলফিশ লোকের জন্য তোমার জীবনটা তুমি এভাবে দিতে চাইছো, এটা তো ঠিক করো নাই। আমরা সবাই মিলা কত না করলাম, তারপরও সে তোমার তালাক দিছে। রিমন, তুমি কি পারতা না আর কয়েকটা দিন ধৈর্য ধরতে? কেন আমার বোনটারে তালাক দিছিলা? আসলে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর মানুষের কিছু করার থাকে না। বাদ দাও তোমার লেকচার। তোমার মতো কাইল্লার জন্য আমার সুন্দরী শালিকা আজকে আত্মহত্যা করতে চাইছে। আমি তোমার ছাড়বো না, আমি তোমার সহজে ছাড়বো না। কালকে তোমার মামলা করো। কত বড় সাহস তোমার! তুমি আমার বোনটা তালাক পাঠায় এখানে আবার নাটক করতেছো না? তালাকনামাটা পড়ে দেখছিলেন আপনারা? না, আমি কাউরে পড়তে দিইনি, ওইটা আমি আমার কাছেই রাখছি। এই কারণেই মানুষ বলে যে আমরা যা খালি চোখে দেখি তা সবসময় ঠিক হয় না। মানে কি? মানে আপনার বোন যখন তালাকনামা পরেই নেই, এটা নিয়ে আর আমি কথা কইতে চাই না। আসি। খবরদার, তুমি এক পাওয়া যাবে না, আমি এক্ষুনি আইতেছি। তালাকনামা দিয়ে আর কি হইল? একবার তালাক দিয়ে অপমান করছে, এখন আবার তালাকনামা পরে আরেকবার অপমান করতে চাইতেছে। তুমি থামো। মানে এই তালাকনামাটা মানে আবার তুমি পড়বা, মানে এই পড়ার কাহিনী তো কিছু বুঝতেছি না। একবার পড়ে তো অপমানিত হয়েছো, আর আবার অপমানিত হতে চাও। তুমি এত কথা বলতেছো কেন? কাগজটা আনসার করতে দাও না। এই রাইসা, তুই পড়, তালাকনামাটা পড়। তুমি ঘুরে থাকা আসোস কেন? পর রাইসা, তুমি ভয় পাও না, তুমি নির্দ্বিধায় পড়তে পারো। তোমার হ্যান্ডসাম স্মার্ট দুলাভাই তোমার পাশে খাড়া আছে, কোনো সমস্যা নাই। পড়ো পড়ো পড়ো। যদি কখনো তোমার বড় ভাঙে আমার কাছে চলে আসো, আমি তোমার অপেক্ষা রইলাম। আমি বুঝতে পারতেছি না, আপনি এরকম মিটি মিটি হাসতেছেন কেন? আমি আসতেছি এই কারণে যে পুরো ঘটনাটাই সাজানো নাটক। ছোট জামাই আর আমি দুজনে মিলে এটা পূর্ব পরিকল্পনা করে করছি, যাতে করে রাইসা তার ভুল নিজের থেকে বুঝতে পারে, নিজে শুধরাইতে পারে। যে মানুষটা তোমার পাগলের মতন ভালোবাসছে, তুমি তার কত অপমান করছো, অপদস্থ করছো, তারপর সে কোনোদিন তোমার ছেড়ে যায়নি। ওই দিন সত্যি সত্যি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু তুমি কেমনে ভাবলা যে আমি তোমার তালাক দিই? আমি তোমার তালাক দিইনি। এই কালা, তুমি কবি আমার গলার মা।